এই মুহূর্তে সোমলতার বাপের বাড়িতে আমরা রয়েছি, সেখানে লক্ষ্মী পুজো হচ্ছে, রীতিমতো জমে উঠেছে। সোমলতা, আমরা শুরুই করব গান দিয়ে, মানে সরস্বতীর আরাধনা দিয়ে লক্ষ্মীর আরাধনা। তুমি একটু গান শোনা প্রথমে। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি, জাগরণে যাইবি ভাবরে। তোমরা আমাকে বলো যে আজকে লক্ষ্মী পুজোর যে আজকে কেন করছো? গতকালও তো লক্ষ্মী পুজো অনেকে করেছেন। হ্যাঁ, কারণ গতকাল অ্যাকচুয়ালি 8টার পর মনে হয় পূর্ণিমা লেগেছিল, তো উপোস করে থাকতে হয়। আমাদের এখানে ভোগ টোগ সব হয়, তাই সকাল থেকে 8টা অবধি উপোস করার থেকে মানে আজকে 6টা অবধি পূর্ণিমা, তাই 4টে 5টা সন্ধ্যে আমার মুখেই পুজোটা আর কি করে দেবো, সেইভাবেই আর কি আজকে করা। আজকে মা লক্ষ্মীকে কি কি খাওয়াচ্ছ? খিচুড়ি থাকবে, 5 মিশালি তরকারি, আলু ফুলকপির তরকারি, 3 রকম ভাজা, চাটনি, পায়েস, মিষ্টি, ফল, যা হয়। আর একটা জিনিস আপনাদের বলবো, একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সোমলতার আজকের যে পোশাকটা, সেই পোশাকটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে। সোমলতা এক নম্বর কথা, সোমলতা সুন্দর করে শাড়ি পরেছে, তার সঙ্গে সঙ্গে সোমলতা একটা সুন্দর টিপ পরেছে। সোমলতা, এই আজকে সাজার ব্যাপারটা একটু বলো, এই শাড়িটার কথা একটু বলো। একটু আমরা আগেই শুনছিলাম এই শাড়ির কথা, বলো। হ্যাঁ, এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার যখন 12-13 বছর বয়স ছিল তখন এর শাড়ি, মানে এই শাড়ির বয়স প্রায় 70-এর উপর, এবং এটা আমার ঠাকুমা পরেছেন, তারপর আমার মা পরেছে, তারপর আমার দিদি, এখন আমি, এবং আশা করছি যদি আমার মেয়েটে হয়, আমার দিদির মেয়ে আছে, সেও হয়তো পরবে। মানে এটা বছর পর বছর, এবং এটা এক ফোঁটা নষ্ট হয়নি, এবং প্রায় 70-এর উপর বয়স এই শাড়িটার। অ্যান্ড ইটস লাইক, কি বলবো, এটা সম্পদ আমাদের কাছে। আমাদের অ্যাকচুয়ালি নর্মালি সরস্বতী পুজোই হোক কি লক্ষ্মী পুজোই হোক, মূর্তি কিনে এনে আবার ভাসান দেওয়ার ব্যাপার থাকে। আমাদের সেরকম কিছুই নেই। আমাদের দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, এবং এই লক্ষ্মীটা আমাদের বংশের অষ্টধাতুর লক্ষ্মী। বছরের পর বছর এইটাতেই পুজো করা হয়, এবং সেম উইথ সরস্বতী পুজো আছে। সরস্বতী ঠাকুরও আমাদের আমার বাবার দাদুর হাতে তৈরি করা হাতি দাঁতের একটা মূর্তি, ছোট, সেটা দিয়ে সরস্বতী পুজো করা হয়। তো কোনো পুজোই আর কি আমাদের কেনার, কোনো ঠাকুর কেনার কোনো ব্যাপার নেই। রাস্তা রোদে জান লাগুনি, আখের রসের শব্দ শুনি, ম্যাগাজিনের মলাট মুখে আঙুল বোলাই, পুলিশ ট্রাফিক পেরিয়ে যেতেই তোর চোখের ওই পাগলামিতেই পড়ছি ধরা, নিয়ম করে কোথায় পালাই, কখনো কার্নিশে মেঘের পাশে, কখনো মুখ চোরা কলেজ ঘাসে। বালিকা তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি, তোকে কোন নামে ডাকি, বালিকা তোকে কোন নামে ডাকি। খুব ইচ্ছা করছে বেলা শেষের গানটা শুনতে, মনে আছে? তুমি রেখেছিলে ভালোবেসে হাত, তুমি অভিমানে কেঁদেছিলে রাত, তুমি মেনে নিলে আঁচলের টান, আমি সেই সুরে বেঁধে ফেলি গান। শেষ বেলায় তুমি ভেসে আসা শঙ্খের সুর, শেষ বেলায় তুমি নিয়ে চলো দূর বহুদূর, শেষ বেলায় তুমি মুছে ফেলে ক্লান্তির দাগ, শেষ বেলায় তুমি ধুলো মুছিছে না সংরাগ। মা লক্ষ্মীর কাছে আজকের দিনে কি চাইবে? নর্মালি মা লক্ষ্মীর কাছে লাগে ধন সম্পত্তি চায়, বাট আমার কাছে আমার সম্পদ আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার বর, আমার দিদি, আমার জামাইবু, কাছের অনেকে। আমি তাদের মঙ্গল কামনা চাইবো, তাদের সুখ শান্তি চাইবো। সবাই মিলিয়ে এই মুহূর্তে জমজমার সোমলতার বাড়ি। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।